মিথ্যা কথা বললে গুনাহ হয়, নামাজ না পড়লে গুনাহ হয়, বেপরদা অবস্থায় চললে গুনাহ হয়। কিন্তু দুনিয়ার মধ্যে এমন একটা পাপ আছে, যদি কেউ এই পাপের মধ্যে লিপ্ত হয় তাহলে সে তার আপন মায়ের সাথে জিনা করলো, আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধ করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সুদের মধ্যে লিপ্ত হয়ে যায় তাহলে সে তার আপন মায়ের সাথে জিনা করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, এবং যত সুদ আছে সমস্ত সুদ লেনদেন আজ থেকে তুমি ছেড়ে দাও। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইল্লাম তাফআলু, যদি সুদ না চারস, যদি সুদ তুই না চারস, ফাজানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে তুমি যেন আমার সাথে এবং আমার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলে। কত বড় জঘন্য কথা, কত বড় মারাত্মক কথা। এরপরেও কিছু মানুষ সুদ খাবে, আমি যতই ওয়াজ করি তাদের এই ওয়াজ তাদের শরীরে কাজে লাগবে না, তাদের দিলের মধ্যে আঘাত আনবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দুনিয়াতে থাকা অবস্থায় 4 ব্যক্তিকে অভিশাপ দিয়ে গেলাম। 1, যে ব্যক্তি সুদ খায়। 2, যে ব্যক্তি সুদ দেয়। 3, যে ব্যক্তি সাক্ষী রাখে। 4, যে ব্যক্তি লিখে রাখে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এই 4 ব্যক্তিকে দুনিয়াতে অভিশাপ দিয়ে গেলাম। এরা দুনিয়াতেও ধ্বংস হবে, আখিরাতে এরা জাহান্নামে হবে। সুদখোর যদি 5 তালা 10 তালা 20 তালা যদি বাড়ি বানায়, মানুষ যদি তার বাড়ির সামনে দিয়ে যায়, একজন আরেকজনকে বলে, তাকিয়ে দেখো সুদের টাকা, সুদের টাকা। সুদখোর যখন মৃত্যুবরণ করবে, মরার আগ মুহূর্তে তার পেটটা ফুলে যায়, চেহারাটা কালো হয়ে যায়, মানুষ তাকে দেখতে যায় আর বলে, দুনিয়ার মধ্যে সুদখোর ছিল, জানো কত বড় সুদখোর ছিল, ও টাকার উপর টাকা লাগাইতো, ও মানুষের বাড়িঘর দখল করেছে, ও সুদ খেয়েছে, ওর মতো বড় সুদখোর আর নাই। খবরদার কেউ সুদ খেও না, দেখো পেটটা ফুলে কত বড় হয়ে গেছে, চেহারা বিকৃত হয়ে গেছে। কবরের মধ্যে যখন সর্বপ্রথম সুদখোরকে রাখা হবে, কবরের মধ্যে 70টা সাপ তার কবরের মধ্যে চলে আসবে। কাল কিয়ামতের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদখোররা রক্তের সাগরের মধ্যে তারা হাবুডুবু খাবে। মানুষ দেখেই বলবে তারা দুনিয়ার মধ্যে সুদ খেয়েছিল, মানুষ দেখেই বলবে তারা সুদখোর ছিল, আজকে তারা রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খাইতেছে। কারণ সুদের মাধ্যমে গরিবের রক্ত চুষা হয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তাদেরকে রক্তের সাগরের মধ্যে ফালানো হবে। ফেরাউনের অনুসারী যারা, তারা আল্লাহর কাছে আরজ করবে, ও আল্লাহ, আমরা তো জাহান্নামে চলে যাব, কিন্তু আমাদের একটা আপত্তি, এই সুদখোরের শরীরের উপর ফাড়া দিয়ে যেন আমরা জাহান্নামে যাইতে পারি। সুদ কত ভয়ঙ্কর কথা। দুনিয়াতে যত পাপ আছে সমস্ত পাপ করলে গুনাহ হয়, কিন্তু সুদ যে খায় সে নিজে আপন মায়ের সাথে সে জিনা করে। এরপরেও কিছু মানুষ সুদ ছাড়বে না। যতই ওয়াজ করা হয়, যতই নসিহত করা হয়, এই সুদের ওয়াজ করতে করতে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কত বড় বড় আলেম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু সুদখোর বাংলার জমিনে এখনোই রয়ে গেছে। কত বড় কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, যত সুদ আছে সমস্ত সুদ ছেড়ে যাও। ও চিরেই আল্লাহ তাআলা যত সুদের টাকা আছে সমস্ত টাকা ধ্বংস করে দিবে। সুদ দ্বারা মানুষ কখনো ধনী হতে পারে না, সুদ দ্বারা মানুষ ধ্বংস হয়। দুনিয়াতে এক সময় দেখা যায় ভিক্ষার থালা নিয়ে এসে মাটির মধ্যে বসে যায়। এজন্য প্রিয় ভাইরা, কখনো আমরা সুদের সাথে জড়িত হব না। যারা আমরা সুদের সাথে জড়িত আছি, আজ থেকে আমরা তওবা করব। যতটুকু পারেন সুদ থেকে বের হয়ে আপনারা ঈমানদার হওয়ার চেষ্টা করেন।